আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পিনাকি ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান বললেন প্রতিমন্ত্রী নূর। ফ্রান্স প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন টাকার বিনিময়ে গুজব ও প্রোপাগান্ডা ছড়ান বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, পিনাকি ইলিয়াস জুলাই পরবর্তী জামাতি এজেন্ট হিসেবে কাজ করছে। আমরা জামাতের অপরাজনীতির বিরুদ্ধে সরব হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আজ তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন কথা লিখেছেন। এরপর জানাবো, ওমরা পালন করলেন আসিফ মাহমুদ। পবিত্র ওমরা পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব হয়ে আজ ২০ আগস্ট রাতে তিনি পবিত্র মক্কানগরীতে পৌঁছানোর পর আজ ২২ তারিখে এই তথ্য নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ। এদিকে ঢাকায় ফেরার পথে স্লিপার বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার। কক্সবাজারে একটি চলন্ত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সময় গাড়িতে আগুন দেখে স্থানীয় জনতা এগিয়ে এসে জানালার কাচ ভেঙে শিশু এবং নারীসহ প্রায় ৩০ জন যাত্রীকে উদ্ধার করেন। আজ রাত ১২টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজার এলাকায় এমন ঘটনা ঘটে। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। এবারে জানাবো, টঙ্গীর ফুটপাতে মাসে ১৫ লক্ষ টাকার চাঁদাবাজি নেপথ্যে ক্যাসেট শামীম। গাজীপুরে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত এবং সড়ক দখল করে দোকান বসে প্রতি মাসে প্রায় ১৫ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে শামীম খান ওরফে ক্যাসেট শামীম এবং তার সহযোগীদের বিরুদ্ধে। এবারে জানাবো, জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন যে বিএনপি সরকার বিদ্যুৎ দিতে পারছে না। দ্রুততম সময়ের মধ্যে নাকি কোনো জ্বালানি সংকট আসলে মোকাবেলা করা যাবে না বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে আবারও দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশটা এক ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। কারণ যদি বিএনপি সরকার এভাবে বিদ্যুৎ ও গ্যাস দিতে না পারে, দেশটি ধ্বংসের হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। এবং সর্বশেষ জানাবো, চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষকের ১৫ কাঠা জমির লাউ গাছ কাটল দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুরুলগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের মাঠে সোহাগ নামের এক কৃষকের ১৫ কাঠা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিক্রির উপযোগী অসংখ্য লাউ পুরো ক্ষেতটি নষ্ট হয়ে গেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে ক্ষেতের লাউ তুলে বাজারে বিক্রি করে সারের বকেয়া টাকা পরিশোধ করার কথা ছিল সোহাগের। দেনা পরিশোধের পাশাপাশি ফসল বিক্রির টাকায় পরিবারের খরচ মেটানোর প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তবে সকালে মাঠে গিয়ে সোহাগ দেখতে পান তার ১৫ কাঠা জমির সমস্ত লাউ আসলে একদম নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। পিনাকি ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান বললেন প্রতিমন্ত্রী নূর। ফ্রান্স প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন টাকার বিনিময়ে গুজব ও প্রোপাগান্ডা ছড়ান বলে অভিযোগ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি জানিয়েছেন যে এরা দুইজন মূলত বাংলাদেশে এখন জামাতের পারপাস সার্ভ করছে। মূলত এমনভাবে পিনাকি আর ইলিয়াস তারা দুইজন বাংলাদেশটাকে নিয়ে তারা
প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটা আসলে আমাদের সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার বলে জানান নুরুল হক নূর। নুরুল হক নূর আরও জানিয়েছেন যে আমরা মনে করি এই দুই ব্যক্তি, দুই ভণ্ড, তারা বিদেশে পলাতক থাকা অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশে যেন সব সময় বিশৃঙ্খল পরিস্থিতি থাকে সেটা করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশের সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশটাকে এমন এক কন্ডিশনে নিয়ে যেতে হবে যাতে করে দ্রুততম সময়ে আমরা ভালো কিছু অর্জন করতে পারি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পিনাকি ও ইলিয়াস, এই দুইজন প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়িয়ে তারা মূলত বাংলাদেশটাকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি। এবং তিনি আরও মনে করেন এটা আসলে কখনোই মেনে নেওয়া যাবে না যে পিনাকি আর ইলিয়াস যেটা বলছে সেটা দেশের জনগণ কখনোই বিশ্বাস করবে না বলে জানান গণ অধিকার পরিষদ থেকে আসা এই নেতা। ওমরা পালন করলেন আসিফ মাহমুদ। পবিত্র ওমরা পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ডায়াসপোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি পবিত্র মক্কা শরীফে গিয়ে তারপর তিনি এই ওমরা পালন করেছেন। আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দপ্তর সম্পাদকের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট তৎকালীন সময়ে শেখ হাসিনাকে দেশ থেকে তারা করার বিষয়গুলো নিয়ে সবাই যখন কাজ করছিল তখন সব থেকে বড় ভূমিকা পালন করেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি যখন এক দফা ডাক দিয়েছিলেন তখন পুরো বাংলাদেশ এক অনন্য পর্যায়ে চলে গিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তৎকালীন সময় তিনি এক দফার ডাক দিয়েছিলেন। তিনি বলেছেন, প্রিয় দেশবাসী, আগামীকাল নয় কালই এক দফা আপনারা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিন। স্বৈরাচার ফ্যাসিবাদকে দমন করার এটাই সময় বলে তিনি জানিয়েছিলেন। সেখান থেকেই মূলত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বাংলাদেশের মানুষের কাছে অনেকটা জনপ্রিয় হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ চড়াই উতরাইয়ের পর তিনি পবিত্র মক্কায় গিয়ে তিনি হজ পালন করলেন। ঢাকায় ফেরার পথে স্লিপার বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার। কক্সবাজারে একটি চলন্ত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় গাড়িতে আগুন দেখে স্থানীয় জনতারা এগিয়ে আসলে কাচ ভেঙে শিশু, নারী সহ ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের রামু উপজেলার কলমঘর বাজার এলাকায় এমন ঘটনা ঘটে। এই ঘটনার পরই উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে আসলে এই ধরনের ঘটনাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরে আসলে যে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটা সবাইকে এই মুহূর্তে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প হবে না বলে উল্লেখ করা হয়েছে। সবাইকে আরও বেশি এসব বিষয় নিয়ে সতর্ক অবস্থানে থাকতে হবে, তাছাড়া আর কোনো কিছুই করা সম্ভব নয়। বর্তমান সময়ে সবাইকে আরও বেশি সতর্ক ও সাবধানে থাকতে হবে। বর্তমানে যেভাবে সারা দেশ জুড়ে রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজির মতো ঘটনাগুলো ঘটছে সেখান থেকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প কিছু আমাদের হাতে নেই। টঙ্গীর ফুটপাতে মাসে ১৫ লক্ষ টাকা চাঁদাবাজি, বিএনপির ক্যাসেট শামীমের। গাজীপুরে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে সড়ক দখল করে দোকান বসে প্রতি মাসে প্রায় ১৫ লক্ষ টাকার আদায়ের অভিযোগ উঠেছে শামীম খান ওরফে ক্যাসেট শামীম এবং তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, টঙ্গী পূর্ব থানা পুলিশকে মোটা অঙ্কের মাসোহারা দিয়ে ম্যানেজ করে ফুটপাতে ভাসমান দোকান বসে এই চাঁদাবাজির হাট বসানো হয়েছে। ক্যাসেট শামীম একসময় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের মনোনীত কাউন্সিল গিয়াসউদ্দিন সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। এরপরই তিনি ভুল পাল্টে বর্তমান স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে এই চাঁদাবাজি অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা। তবে দীর্ঘ এতদিন ধরে তিনি এখান থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেন এবং সেখান থেকে আসলে সবকিছু তিনি নিয়ে থাকেন বলে এমন বিষয়গুলো সামনে এসেছে। আসলে এই মুহূর্তে বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি।
আমরা মনে করি এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চলছে সেখান থেকে এই ঘটনাগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প থাকবে না। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে সেখান থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। পুরো বাংলাদেশটাকে এই মুহূর্তে এই কার্যকর পরিণতির পক্ষ থেকে সবাইকে আসলে বের হয়ে আসার মধ্য দিয়ে সবাইকে আরো বেশি সক্রিয়ভাবে যে কার্যক্রম শুরু করেছে সেটা সবাইকে আরো বেশি সক্রিয় অবস্থানে থাকার জন্য এই মুহূর্তে বলা হচ্ছে, এবং এটি আমাদের সবার জন্য আরো বেশি এক সতর্কতামূলক কার্যক্রম হিসেবে আবির্ভূত হচ্ছে। বর্তমান সারা দেশেই বিএনপির এই নেতৃত্ববৃন্দরা তারা চাঁদাবাজিতে যুক্ত থাকায় দেশের মানুষ তাদের প্রতি চরম অতিষ্ঠ হয়ে পড়েছে।